Kerak salah fil bisi charci beri nipilal smriti ni bekhaktai thiri mani panda সংসদ জাখা মন্ত্রী অক্রাবাই 30,000 খরাং শাখাম নগ্রগ থৈনি বিয়াল সুপুংনানি ও 30,000 কগ্ন মানিউই মন্ত্রী অক্রানি খুকনি কগ্ন বরম রুই হাস্তেও কাইসা লই রাইদা সুনামজাক অবংখা চিকন কতর হাপাংনি এবা কুবুনি সংসারজাক পান্দারগ থৈনি মানি পান্দাবো খ্লাইজাকনানি কেরাক সালো ফিল বিসি চার চিবরি নিপুল্লাল স্মৃতি সালপালাयै পুটিবালাই হারবা কমিটিনি বেখাক্তै থৈরিমানি পান্ডা সংসদ জাখা অবিনগরী পুটিবা লাইহারবা মন্দির পাণ্ডব নগরা ইংরি মানজাখা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মেয়র দীপক মজুমদার তেই টংবাইখা মন্দির কমিটিনি আদংতै টাংফাংস নগরাইরংনি ইয়াক্তै गोथार जाति मुसुंनि पान्दानो চেংসাওইদি জাখা আমরা জানি যে ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন সামাজিক বা দেশের বিভিন্ন নাগরিকের সুরক্ষা থেকে শুরু করে এবং দেশের বিভিন্ন রাজ্যের মধ্যেও আমাদের ভূমিকা রয়েছে মণিপুরী সম্প্রদায়ের অত্যন্ত দেশের সামাজিকভাবে এবং দেশপ্রেমীভাবে বা দেশের বিভিন্নভাবে দেশের জন্য কাজ করা সেরকম মানসিকতা আমাদের মণিপুরী সম্প্রদায়ের মধ্যে আমরা দেখি। আমরা সময় সময় বলি আমাদের এই রাজ্যের মধ্যেও যে বিভিন্ন জাতির মধ্যে একটা অন্যতম জাতি হচ্ছে মণিপুরী, কেননা তাদের সমাজ বা তাদের সংস্কৃতি বিশেষ করে আমাদের এই রাজ্যের মধ্যে আমরা সময় সময় বলি মণিপুরী সম্প্রদায় হচ্ছে আমাদের এই রাজ্যের মধ্যে একটা অন্যতম সমাজ এবং তার মধ্যেও রয়েছে আমাদের মরাসিং সম্প্রদায়, তারাও রয়েছে সাধু সমাজ বলে আমরা বলবো। যে সাধু সমাজ আমাদের এই রাজ্যের মধ্যে বিভিন্ন জাতি আছে, এই জাতির মধ্যে সাধু সমাজ বলা একটা কারণ যে শৃঙ্খলতা থাকে এবং সংস্কৃতি এবং রাজ্যের মধ্যে একটা শান্তি পরিবেশ গঠন করার মধ্যে একটা অন্যতম ভূমিকা থাকে এই মণিপুরী সম্প্রদায়ে। আজকে আপনারা সংখ্যা কম হতে পারে আমাদের রাজ্যের মধ্যে, আমরা দেখি আমাদের বিভিন্ন জেলাতে বা বিভিন্ন মহকুমাতে কিছু সংখ্যা আছে আমাদের মণিপুরী সম্প্রদায়, কিন্তু তার মধ্যে বিভিন্ন জেলাতেও আমরা দেখি এটা আমাদের জেলার বিভিন্ন জাতির মধ্যে একটা অন্যতম জাতি মণিপুরী সম্প্রদায়, এটা সাধু সমাজ হিসেবে পরিচিত। আজকে আমাদের এই আগরতলা, আমরা বিভিন্ন সময়ে এই আগরতলাবাসী আমরা দেখতে পাই যে আপনারা সময়ে সময়ে এই মন্দিরে বিভিন্ন কার্যক্রম থাকে, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম থাকে, সেই জায়গাতে আমরা দেখি বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্যেও আপনারা এত ডিসিপ্লিনের মাধ্যমে এত শৃঙ্খলতার মাধ্যমে আপনারা যে আমাদের এই রাজ্যে আমাদের প্রাণ কেন্দ্র এই আগরতলা শহর, এই শহরের মধ্যে আপনারা একটা ছোট্ট সংখ্যা হওয়ার পরেও আপনারা যেভাবে আপনারা ভূমিকা পালন করছে রাজ্যের নপিলাই স্মরণ করার উচিত যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের সঙ্গে সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যগণ এবং যারা আজকের এই মহতী অনুষ্ঠানে রক্তদান শিবিরে যেসব রক্তদাতারা অংশগ্রহণ করে রক্তদান করবেন এবং আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে আগত ডাক্তার এবং যারা সহকর্মীরা রক্তদান গ্রহণে সহযোগিতা করছেন এবং সার্বিকভাবে যারা এখানে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে সফল করার জন্য আমার মিডিয়ার বন্ধুরা সহ প্রত্যেককে আমার অনেক অনেক তাদের বিশেষ দিককে সামনে রেখে তাকে স্মরণ করা শ্রদ্ধা করার জন্য যে মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে আমি অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ জানাই
কারণ আমরা জানি রক্তদান মহৎ দান। তো যিনি যার স্মরণে আজকে এই কাজটা করে উনি একটা মহৎ কাজ করে গেছেন এবং ওনাকে স্মরণ করার জন্য একটা মহৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো রক্তদান আমাদের রাজ্যে সরকারিভাবে 12টি এবং 2টি বেসরকারি স্তরে যে ব্লাড ব্যাংক আছে তার যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা রক্তদান উৎসব। তো আমাদের রাজ্যে প্রতিটি ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল আমরা কিন্তু এটাতে সারা দেশের সঙ্গে অনেকটা এগিয়ে আছি। আমরা দেখি যে রক্তদানকে আগে শিবির বলতে অনেক উৎসব বলা হয়। যে কোনো অনুষ্ঠানে পারিবারিক হোক, সামাজিক হোক, বিয়ে হোক, শ্রাদ্ধ বাসর হোক, কিংবা জন্মদিন হোক, কিংবা কোনো ক্লাবের প্রতিষ্ঠা দিবস, রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস হোক, এখন কিন্তু রক্তদান উৎসবের মাধ্যমে সেই অনুষ্ঠানগুলি করা হয়। এবার আমরা দুর্গাপুজোর সময় দেখেছি, পুজোর সময় দেখেন শুধু ক্লাবগুলি বা পুজো সংগঠন শুধু পুজো নিয়ে ব্যস্ত থাকতেন, প্যান্ডেল, প্রতিমা, আলোকসজ্জা নিয়ে। কিন্তু এবার আমরা লক্ষ্য করেছি এই রাজ্যে প্রতিটি প্রায় অনেক ক্লাবে পুজোর আগে রক্তদান শিবির, বস্ত্রদান বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এটা একটা নতুন লক্ষ্য যে মানুষের কাছে থাকা, মানুষের পাশে থাকা। তো আজকে আমি আলোচনা দিই, আমার বক্তা আছে, আমার নির্দিষ্ট প্রোগ্রাম আছে। আমি আগরতলা নিসিমি প্রণামী কক্থম ব্যুরো রিপোর্ট খুম্পই।